খিলগাঁওয়ে আগুনে পুড়ে ছাই 15টি ওয়ার্কশপ, পড়েছে 16টি গাড়ি, 7টি মোটরসাইকেলও। এতে কয়েক কোটি টাকার ক্ষতির দাবি ওয়ার্কশপ মালিকদের। পাশাপাশি তাদের অভিযোগ, ফায়ার সার্ভিসের ব্যর্থতায় নিঃস্ব হয়েছেন তারা। চেয়েছেন সরকারি সহায়তাও। সারি ধরে পড়ে আছে আগুনে পোড়া গাড়ি, এর সঙ্গে পুড়েছে কিছু মানুষের স্বপ্ন। সেই ধ্বংসস্তূপেই এখন হাতড়ে বেড়াচ্ছেন তারা। শুক্রবার মালিক সমিতির বনভোজনে গিয়েছিলেন খিলগাঁওয়ের 15টি ওয়ার্কশপের মালিক কর্মচারীরা। বন্ধ থাকা অবস্থায় একে একে পুড়েছে সড়কের পাশ থেকে লাগা আগুনে। ওয়ার্কশপ মালিকদের অভিযোগ, আগুনের খবরে ঘটনাস্থলে এসেও দেরিতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। সে কারণেই বেড়েছে ক্ষয়ক্ষতি। এরা পানি যেদিকে আগুন লাগছে ওইখানে পানি মারেনি, এটা তো কাজই করেনি কোনো। এক গাড়ি এসে দাঁড়াইছে, তাদের পুরো গলতিটা ফায়ার সার্ভিসের। গ্যারেজে গাড়ি ছিল একটা প্রাডো, একটা একজিও, একটা এলিয়ন, একটা নোয়া, একটা পিক আপ। এই গাড়িগুলো আমার গ্যারেজে ছিল। কর্মচারী কাজ করে নেই, কোনো স্টাফ কাজ করে নেই, তাহলে আগুনটা লাগছে ওই কোনায়। ওই কোনার থেকে এইভাবে ছড়াই গেল কিভাবে, এটা তো আমরা দেখি নাই ভাই। এখানে থাকা বেশিরভাগই ছিল ব্যক্তিগত গাড়ি, আনা হয়েছিল মেরামতের জন্য। 16টি গাড়ির এক একটির দাম 10 থেকে 30 লাখ টাকা পর্যন্ত। এছাড়া পুড়েছে 7টি মোটরসাইকেলও। ওনাদের গাড়িগুলো আগে দেখবে, দেখার পরে ওনারা আমাদের সাথে বসবে, বসার পরে আমরা তো এদিকে ক্ষতিপূরণ দিতে পারবো না। হ্যাঁ, তা আমাদের সরকার থেকে যদি কিছু সাহায্য করে অথবা কোনো নেতাকর্মী যদি আমাদের কিছু সাহায্য করে, তাহলে আমরা ক্ষতিপূরণ মনে করেন ওরা চাহিদা করলে তখন আমরা ওদের সাথে বসাই দিতে পারবো। বর্তমান বাজার মূল্য গাড়ির দাম আছে 10 লাখ টাকা এটা। আর এখন আপাতত তো কিছু করেন না, এরা সব মালিক তো এরাও দেউলিয়া, মানে এর উপরে তো পেশায় দিয়ে আমার লাভ নেই। 22 থেকে 23 লাখ টাকা আছে বিক্রি গাড়ি। তো আমরা তো সরকারের ট্যাক্স দিই, অবশ্যই সরকারেরা বিবেচনা করতে হইব। গাড়ির প্রত্যেকটা গাড়ির ট্যাক্সে আওতাভুক্ত। খিলগাঁওয়ের পর আগুনে নিঃস্ব করাইল বস্তির প্রায় 150 পরিবার। খোলা আকাশের নিচে রাত কাটলেও কোনো সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।